বন্ধুরা, এটা তো সবাই জানে যে বিরাট কোহলির বিরুদ্ধে যদি কেউ কেরামতি দেখায় তাহলে বিরাট কোহলি তার ঘরে গিয়ে সুদ সমেত কেরামতি দেখিয়ে আসে। তাই এর আগে রাহুল যখন চিন্নাস্বামীতে গিয়ে ব্যাট গেড়েছিল মাঠে, তখন এটা নিশ্চিত হয়ে গেছিল যে বিরাট কোহলিও দিল্লির মাঠে গিয়ে কিছু একটা করবে, আর এটা করার জন্য প্রয়োজন ছিল কালকের ম্যাচ জেতা, আর বিরাট কোহলি সেটাই করে। শুধু তাই নয়, বিরাট কোহলি যখন কালকে 4-6 মারছিল তখন সে অনেকবার মাঠের মধ্যেই গালাগালি করে। সে তো শেষের দিকে গিয়ে মিচেল স্টার্ক বিরাট কোহলির ক্যাচ ধরে নেয়, না হলে বিরাট কোহলির সেলিব্রেশন আরো ভয়ানক হতো। তবে ম্যাচ শেষে রাহুলের কাছে গিয়ে বিরাট কোহলি ইশারা করে দেখায় যে এটা আমার গ্রাউন্ড আর এখানকার রাজা আমি। আসলে কালকের ম্যাচে ব্যাঙ্গালোর প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর প্রত্যেক ম্যাচের মতো এই ম্যাচেও অভিষেক পোরেল ভালো খেলা তো শুরু করে, কিন্তু সে শুধু ভালো খেলাই শুরু করে, ভালো শেষ আর করতে পারে না। তারপরে রাহুল আর ফ্যাব ডুপ্লেসিসের খেলা দেখে মনে হচ্ছিল কেউ রঙিন জার্সি পরে টেস্ট ম্যাচ খেলছে। তারপরে রাহুল আর ডুপ্লেসির আউট হওয়ার পর দিল্লির অবস্থা এত খারাপ হয়ে যায় যে দিল্লি আর ভালো করে খেলতেই পারেনি। তবে ভালো হোক স্টাফসের, যার জন্য দিল্লি শেষে গিয়ে 162 রানে পৌঁছতে পারে। তাই ব্যাঙ্গালোর শেষে গিয়ে 163 রানের টার্গেট পায়। তারপরে ব্যাঙ্গালোর ব্যাট ধরতে এসে শুরুতেই 2 উইকেট হারায়, আর এই 2 উইকেটই অক্ষর প্যাটেল নেয়। ঠিক তারপরে রজত পাটিদারও রান নিতে গিয়ে রান আউট হয়ে যায়, যার কারণে ব্যাঙ্গালোর পাওয়ার প্লের মধ্যে 3 উইকেট হারিয়ে মাত্র 35 রান করে। তখন ব্যাঙ্গালোরের অবস্থাও খারাপ ছিল। ঠিক তারপরেই কুনাল পান্ডিয়া এসে এমন পেটানো শুরু করে যে কোহলি অবাক হয়ে যায়। আর যখন যখন কোহলি এই সিজনে 30 রান পার করেছে তখন তখন ব্যাঙ্গালোরকে কেউ হারাতে পারেনি। কাল কোহলিও নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে এবং কুনাল পান্ডিয়াও নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ব্যাঙ্গালোরকে জয়লাভ করায়, যার কারণে ব্যাঙ্গালোর এখন পয়েন্টস টেবিলের একেবারে টপে রয়েছে।